ইয়াহইয়া অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালামকে তাকে দান করেছি। আর ওয়া আসলাহনা লাহু যাওজাহু, এবং তার স্ত্রীকে সন্তান প্রসব করার যোগ্যতা আমি আল্লাহ তাকে দান করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্দা ছিলেন, ওনার কোনো সন্তান হইতো না, উনি বন্দা ছিলেন। আল্লাহ পাক বলেন জাকারিয়ার দোয়ার কারণে আমি তাকে সন্তান দান করছি এবং তার স্ত্রীকে আমি বন্দাত্বকে দূর করিয়া সন্তান প্রসব করার যোগ্যতা দান করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের কারণে? ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত, তারা ছিল আল্লাহ পাকের ইবাদতের মধ্যে, খায়রাতের মধ্যে, ইবাদত করার মধ্যে প্রতিযোগিতামূলক তারা ছিল। এবং ওয়ায়াদউনা রাগাবাও ওয়া রাহাবা, আর আল্লাহ পাক বলেন তারা আমার নিকটে দোয়া করত আশা নিয়ে এবং ভয়ভীতি নিয়ে। আমার কাছে তারা দোয়া করত আশা নিয়ে আর ভয়ভীতি নিয়ে, আর তারা ছিল আমার নিকটে বিনীত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাগুলোর কারণেই আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের মতো সন্তান দান করেছেন। এই কথাগুলোর কারণে। কি কথা ছিল বলেন? এক নম্বরে হলো তারা আল্লাহ পাকের হুকুম আদায়ের মধ্যে প্রতিযোগিতামূলক চেষ্টা করতেন, প্রতিযোগিতা করতেন, কার আগে কি পরিমাণের নেক আমল করা যায়, এই প্রতিযোগিতা করতেন। আর তারা আল্লাহ পাকের কাছে যেই দোয়া করতেন, এই দোয়ার মধ্যে তাদের দুইটা জিনিস ছিল। এক নম্বরে ছিল তারা রগাবান, তারা আল্লাহ পাকের কাছে যে দোয়া করত আশাবাদী ছিল, আল্লাহ পাক আমার দোয়া কি করতেছেন, কবুল করতেছেন, আশাবাদী ছিল। দ্বিতীয় নম্বরে হলো তারা ভয়ভীতি নিয়ে দোয়া করতেন, আর তারা বিনীত হয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে রহমতের আশা নিয়ে দোয়া করতেন।